হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো লোটে মাছের রেসিপি। তো এখানে দেখো 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার দেখো মাছগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেব। তো দেখো মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। 15 মিনিট মাছগুলো এবার আমি রেখে দেব। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, আর টমেটো কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। আর এদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি কর্নফ্লেভার নিয়ে নিয়েছি। এখানে চাইলে আটা বা ময়দা নিতে পারো, তো আমি কর্নফ্লেভারটাই ব্যবহার করেছি। এবার দেখো মাছের দু পিঠে ভালো করে কর্নফ্লেভার মাখিয়ে নেব। তো দেখো এবার আমি মাছগুলো তেলে দিয়ে দেব। তো আমি 3টে মাছ দেব, বেশি মাছ দেব না। আসলে বেশি মাছ দিলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো মাছগুলো আমি এবার উল্টিয়ে দেব। তো এভাবেই মাছগুলো দু পিঠ ভালো করে দেখো ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। এভাবেই সব মাছ ভেজে নিয়েছি। তো দেখো মাছটা ভাজার পরেও অনেকটাই তেল আছে কড়াইয়ে। এই তেলেই দিয়ে দেব সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা, জিরে, রসুন বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার মশলাটা একসাথে কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো দেখো জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব মিট মশলা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার মশলাটা একসাথে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব মাছ। তো দেখো মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এবারে দেখো মাছের উপরে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো মাছটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এবার খুন্তিটা দিয়ে একটু
নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু গোটা লোটে মাছের রেসিপি। তো যাদের লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায় তারা কিন্তু এভাবে লোটে মাছ রান্না করতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।